আমাদের ছেলের জন্য হাজারো পাত্রী তৈরি ছিল, তারা লাখ লাখ টাকা পণ দেওয়ার জন্য তৈরি ছিল। কিন্তু কি করা যাবে, ও নিজে মেয়ে পছন্দ করেছে। তা আমরাও ভাবলাম যে আপনারা বোধহয় অ্যাটলিস্ট আমাদের স্ট্যান্ডার্ডটা বুঝবেন, সেই অনুযায়ী সমস্ত ব্যবস্থা করবেন বিয়ে, কিন্তু সেটা হলো না, সেটা পারলেন না আপনারা। দাদা, আমার মেয়ের অসীম ভাগ্য যে আপনাদের পরিবারে যাচ্ছে। আমাদের যা ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দেবেন দাদা, এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে। বেয়াই মশাই, আমাদের বিয়ে নিয়মে গুরুজনদের পায়ের ধুলো মাথায় নিয়ে তবে বিয়ে সব অনুষ্ঠান সম্পূর্ণ হয়। আপনারা যদি পায়ের ধুলো না দেন তাহলে বিয়েটা তো অসম্পূর্ণ থেকে যাবে। দয়া করে আপনারা অন্তত পায়ের ধুলোটা দিন। তা আপনার মেয়ে সমস্ত কিছু মানে বলে তো আমার মনে হয় না, তাই না? ও তো ছেলে মানুষ, আপনারা তো গুরুজন। ও দোষ ত্রুটি নিজ গুণে ক্ষমা করে নিয়ে ওকে প্রণামের সম্মতিটুকু অন্তত দিন। কঙ্কা, যাও পায়ে ধুলো নাও। ঠিক আছে, ঠিক আছে, সুখী হোক। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না, আমার বুকে জ্বালা জুড়লো। যাও মা, স্মিতা ওকে নিয়ে যাও। আর মা, যাও। আপনারা যদি দয়া করে একটু খাবার জায়গায় যান, মানে একটু যদি কিছু মুখে দেন। আমরা না খেলেও কি এই বিয়ে অসম্পূর্ণ থাকবে? আমি বুঝতে পারছি আপনার মন থেকে ক্ষমা করতে পারছেন না, কিন্তু আমি হাত জোর করে বলছি, দয়া করে এসব মনে রাখবেন না। দয়া করে আসুন, একটু কিছু খান অন্তত আপনারা। না না, এসব কারণ নয়। আসলে যে কোনো জায়গায় খাওয়া আমার ঠিক সহ্য হয় না। হ্যাঁ মানে ওই আর কি, বুঝলেন তো, একটা মিনিমাম কোয়ালিটি না হলে ঠিক খাওয়া। যাই হোক, এসব নিয়ে আর কথা বাড়াতে চাই না, আসুন। না না, অন্তত মিষ্টি মুখ করুন। নাম করা দোকান থেকে আমি মিষ্টি নিয়ে এসেছি। কেন বারবার এক কথা বলছেন? বলছি তো আমাদের খিদে নেই, আমরা খাবো না। আর তাছাড়া আপনার যে কাজটা ছিল ওটা তো হয়ে গেছে, মেয়েকে তো পার করে দিয়েছেন। এখন যান, আপনি গিয়ে ভালো করে বসে খান। আপনি তো আবার উপোস করে আছেন নাকি সারাদিন? আমরা এবার বেরোই। একটু যদি অন্তত মিষ্টি মুখও করেন। ও কেন বারবার একই কথা বলছেন আপনি? বলছি তো আমরা কিছু খাবো না। আজকে সব শেষ হয়ে যাওয়ার পরে তুই এলি, যে সময়টা আমার তোকে সব থেকে বেশি দরকার ছিল, তুই সেই সময়টা আমার পাশে থাকলি না সুমিতা। আচ্ছা ঠিক আছে, সব তো মিটে গেছে, আর তো কোনো ঝামেলা নেই। তুই এবার সামনের দিকে তাকা। ঝামেলা নেই? সিরিয়াসলি? আচ্ছা দেখ, এরকম ছোটখাটো ঝুট ঝামেলা সব বিয়েতে হয়। আসল কথা হলো তোর বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ, তুই বুঝতে পারছিস না সোনাদা, আমি কি মেন্টাল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি। তুই তো আমাকে ভালো করে চিনিস, জানিস। তোর মনে হয় ওরা কঙ্কাবতীকে কি গয়না দিয়েছে, কতটা বেশি দিয়েছে, কতটা কম দিয়েছে, সেসব নিয়ে আমি একটুও বদল। হ্যাঁ জানি তো। কঙ্কাবতীকে ওর বাবা মা যদি একটাও গয়না না দিত, সেটাও আমার কাছে ম্যাটার করতো না। বিশ্বাস কর, যেটা ম্যাটার করেছে সেটা ওর বিহেভিয়ার। ও বড়দের সাথে কিভাবে কথা বললো, বড়রা যখন কথা বলছে তার ভেতরে গিয়ে যে বিহেভটা ও করেছে, সেটা আমার খারাপ লেগেছে। ওর কতটা অডাসিটি তুই ভাবতে পারছিস? ও কি বললে জানিস? যে এই গয়না নিয়ে আপনাদের সমস্যা, তো এই গয়না পড়লে আপনাদের অপমান। নিন, আমি গয়না খুলে দিচ্ছি। আমি জাস্ট কান্ট বিলিভ দিস। খুব ভালোভাবেই ভাবতে পারছি রে অর্জুন। না, গিয়ে বলবো চলো দুজনে পালিয়ে যাই। এই বিয়েটা আমি মানি না। গঙ্গা, তোর কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? কোথাও যাবি না তুই? তুই কি নিজেও কেস খাবি আর আমাদেরকেও কেস খাওয়াবি? না রে, ওর সঙ্গে একবার কথা আমাকে বলতেই হবে। প্লিজ কঙ্কা, উল্টো পাল্টা কিচ্ছু বলো না প্লিজ। সমুজ্জ্বল, কঙ্কাবতী, তোমাকে একজনের সাথে আলাপ করিয়ে দিই।
আমার ফিলোসফার, আমার গাইড সমুজ্জ্বল বসু, আমার সোনাদা। কি অবাক হয়ে গেলে তো? তোমার সাপমোচনের অরুণেশ্বর এখানে কি করছে সেটাই ভাবছো তো? এতদিনেও সোনাদা তোমাকে বলেনি যে তোমার সাথে যার বিয়ে হতে চলেছে তাকে সোনাদা চেনে, এটাই ভাবছো তো? অ্যাকচুয়ালি এটা আমাদেরই প্ল্যান ছিল। উই ওয়ান্টেড টু গিভ ইউ আ সারপ্রাইজ। আমি ইনফ্যাক্ট ভেবেছিলাম যে বিয়ের দিন তোমার অরুণেশ্বরকে একেবারে তোমার সামনে এনে দাঁড় করাবো। কি কেমন লাগলো সারপ্রাইজটা? সারপ্রাইজ? অরুণেশ্বর, সোনাদা, কি বলছো তুমি অর্জুন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এতে না বোঝার কি আছে? আরে আমার সোনাদা তো পারফর্ম করেছে তোমার সাথে সাপমোচনে। ও সাপ মোচন, রাইট। আপনি অরুণেশ্বরের গানগুলো গেয়েছিলেন না? আরে অর্জুন, জানো তো কি হয়েছে? আমাদের অন্য একজনের গাওয়ার কথা ছিল, সে হঠাৎ করে ফাংশনের আগের দিন অসুস্থ হয়ে পড়েছিল। তারপর কাকে একটা ধরে এনে গান গাওয়ানো হয়েছিল। আমি ঠিক নোটিস করিনি, মুখটা দেখে আমি একদম চিনতে পারিনি। আমি এক্সট্রিমলি সরি। উনি তোমার বন্ধু অর্জুন? বন্ধু মানে? সোনাদা আমার সব থেকে কাছের মানুষ, আমার বেস্ট ফ্রেন্ড।